শুভ সকাল বন্ধুরা। আজ ৮ জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: মোবাইল ব্যবহারকারীদের জন্য খারাপ খবর, আবার একবার বৃদ্ধি পাবে মোবাইল রিচার্জের দাম। খুব শীঘ্রই ঘোষণা করবে মোবাইল রিচার্জের দাম। আগামী ২-৩ মাসের মধ্যেই জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার রিচার্জের মূল্য ১২% থেকে ১৫% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে বর্তমানে যে রিচার্জের দাম ৩০০ টাকা, তা আগামী দিনে ৩৪০ টাকা থেকে ৩৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। আপনার যদি কাঁচা ঘর থাকে এবং এখনও পর্যন্ত সরকারি পাকা ঘর পাননি, তাহলে সুখবর। ইতিমধ্যে রাজ্যে সরকারি ঘরের জন্য আবেদন চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র অধীনে সরকারি পাকা ঘর দেওয়া হচ্ছে। নতুন করে দেশের ১ কোটির পরিবার লাভ করবেন সরকারি পাকা ঘর। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ৫টি নথি থাকলেই আবেদন করা যাবে। প্রথমত, আবেদনকারীর থাকতে হবে আধার কার্ড, সেই সাথে পরিবারের সদস্যদের আধার কার্ড থাকতে হবে। সেই সাথে আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এবং আবেদনকারীর সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই সাথে সবচেয়ে প্রয়োজনীয় নথি হচ্ছে জমির দলিল। আবেদন করার জন্য প্রথমেই pmay.mis.gov.in পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার পরে হবে যোগ্যতা পরীক্ষা অথবা এলিজিবিলিটি টেস্ট। এরপরে আবেদন সম্পূর্ণ হলেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে হিতাধিকারীর নাম, আর তালিকায় নাম আসলেই আপনি লাভ করবেন সরকারি পাকা ঘর। এবার রাজ্যের ব্যক্তিগত বিদ্যালয় অর্থাৎ প্রাইভেট স্কুলগুলি নিয়ে বড় নির্দেশিকা জারি। শীঘ্রই ঘোষণা করা হোক গ্রীষ্মের বন্ধ, অন্যথায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গ্রীষ্মের বন্ধ না দেওয়া ব্যক্তিগত বিদ্যালয় অথবা প্রাইভেট স্কুলগুলির বিরুদ্ধে কঠোর নির্দেশিকা জারি করা হলো। ইতিমধ্যে লখিমপুর জেলা শিক্ষা বিভাগ এই নির্দেশিকা জারি করেছে। উল্লেখ্য, প্রচণ্ড গরমের মধ্যেও রাজ্যের অধিকাংশ এলাকায় বিদ্যালয় এখনও পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়নি। আর এই বিদ্যালয়গুলি হলো অধিকাংশ প্রাইভেট স্কুল। এর বিপরীতে নিয়মিত শারীরিক পাঠদান অব্যাহত রাখার দৃষ্টিগোচর শিক্ষা বিভাগের। শিক্ষার্থীদের স্বাস্থ্যর প্রতি লক্ষ্য রেখে শীঘ্রই গরমের বন্ধ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই ব্যক্তিগত বিদ্যালয়গুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বড় নির্দেশ জারি করল গৌহাটি প্রশাসন। ইতিমধ্যে বেশ কয়েকটি নিয়ম জারি করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলেই ভরতে হবে বড় আকারের জরিমানা। নির্দেশিকায় জানানো হয়েছে, নালায় কোনো সামগ্রী ফেলে জলের স্বাভাবিক প্রবাহ বন্ধ করলে 25,000 টাকা জরিমানা করা হবে। সরকারি দেওয়াল, বিদ্যুতের খুঁটি, সেতু ইত্যাদিতে পোস্টার লাগালে 5,000 টাকা জরিমানা। গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালের সীমানার ভিতরে রাসায়নিক আবর্জনা ফেললে 5,000 টাকা জরিমানা। ক্ষতিকারক পদার্থ অবৈধভাবে নিষ্কাশন করলে 2,000 টাকা জরিমানা। জনবহুল স্থানে নির্মাণ সামগ্রী রাখলে 2,000 টাকা জরিমানা। নালা অথবা জলাশয়ে যে কোনো আবর্জনা ফেললে 1,000 টাকা জরিমানা। নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে 500 টাকা জরিমানা। জনবহুল এলাকায় প্রস্রাব করলে 500 টাকা জরিমানা। পুশব্যাক নয়, এবার পুশ ইনটু বাংলাদেশ করা হচ্ছে। প্রকৃত ভারতীয় মানুষদের বাংলাদেশি করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক আমিনুল ইসলাম। তিনি জানান, এটি কোনো পুশব্যাক নয়, এটি হচ্ছে পুশ ইনটু বাংলাদেশ। বাংলাদেশিদের পরিবর্তে ভারতীয় মুসলমানদের বাংলাদেশি বানিয়ে ওই দেশে পাঠানো হচ্ছে। পুশব্যাক নিয়ে অমানবীয় অত্যাচার চালানো হচ্ছে বলে তিনি জানান। পুশব্যাক নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক আমিনুল ইসলাম। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার প্রত্যাঘাত শুরু করে দিল আমেরিকা। বুধবার ভোর থেকে ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। সেই দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সমাজমাধ্যমের পোস্টে ইরানে হামলার খবর জানিয়েছে। তাদের বক্তব্য, বাণিজ্যিক জাহাজে হামলার দায় ইরানের।
তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে জাহাজের উপর হামলার ঘটনার নিন্দা করেছে আমেরিকা। সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের এই আগ্রাসন অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। ফিফা বিশ্বকাপ 2026-এর প্রি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে পরাজিত হয়ে মাঠের চেয়ে মাঠের বাইরে বিতর্ক এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও মিশরের ফুটবলার ও কোচিং স্টাফদের অভিযোগ, চুরি করে আর্জেন্টিনাকে পাস করা হয়েছে। রেফারি এবং ভিএআরের পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণেই তাদের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো। ম্যাচের ফলাফল এবং রেফারিং নিয়ে চরম ক্ষুব্ধ মিশরের হেড কোচ হুসাম হাসান। উচ্ছেদ অভিযান চললেও অসমের 8টি বন্যপ্রাণ অভয়ারণ্য এবং 281টি সংরক্ষিত বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও পর্যন্ত অবৈধ দখলের কবলে রয়েছে। বিধানসভায় এই তথ্য তুলে ধরেন রাজ্যের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি জানান, 2016 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত বন এবং অভয়ারণ্যের মোট 3,15,996 হেক্টর জমি অবৈধভাবে দখল করা হয়েছিল। এরপর থেকে সরকার 25,588 হেক্টর জমি দখলমুক্ত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে গত 5 বছরেই উচ্ছেদ করা হয়েছে 16,937 হেক্টর জমি। তবে এখনও 8টি অভয়ারণ্যে 17,441 হেক্টর এবং 281টি সংরক্ষিত বনাঞ্চলে 2,96,717 হেক্টর জমি অবৈধ দখলে রয়েছে। সোমবার থেকে আরম্ভ হওয়া অসম বিধানসভার বাজেট অধিবেশনে গতকাল অর্থাৎ বুধবার ছিল তৃতীয় দিন। সকাল 9:30 থেকে সদনের কাজ শুরু হয়। প্রশ্ন উত্তর পর্ব আরম্ভ হওয়ায় সদনের কাজ প্রথমে অসম চুক্তি রূপায়ণ সন্দর্ভতে আলোচনা করা হয়। 6 জুলাই থেকে আরম্ভ হওয়া এই বাজেট অধিবেশনের কাজ আগামী 31 জুলাই পর্যন্ত চলবে। এবারের বাজেট অধিবেশনের নতুন মামলার পরিবর্তে সরকার 12টি নতুন সংশোধনী আইন উপস্থাপন করবে। এবারের বাজেট অধিবেশনে 10 জুলাইয়ের দিনটি বিত্তমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট দাখিল করবেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বার দায়িত্বভার গ্রহণ করার পর এটি প্রথম বাজেট অধিবেশন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 9 জুলাই বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।